আজকে যে অঙ্কগুলো করব খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, অবশ্যই করবে বাড়িতে। দেখো, প্রথমটা এইটা আছে, উৎপাদকে বিশ্লেষণ করো। তো এটা করার নিয়ম হচ্ছে, এই দেখে নেবে কোন রাশির সঙ্গে কোনটা গুণ করলে একটা রাশি আসবে। বেশ, আমার এখানে এইটার সঙ্গে এইটা গুণ করি আর এইটার সঙ্গে এইটা গুণ করি। তাহলে গুণ করে দেখি। তাহলে এইটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স, তারপরে এইটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে প্লাস 3x মাইনাস 3। এটা হলো। বেশ, এখানে একটা 1 মিনিট, এইটার সঙ্গে এটা গুণ করলে মিলবে না, ঠিক আছে? তোমাকে এইটার সঙ্গে এইটা গুণ করতে হবে আর এইটার সঙ্গে এইটাকে একটু সাজিয়ে নেবে, ঠিক আছে? তাহলে প্রথমে সাজিয়ে নাও এক্স মাইনাস 1 আর এক্স প্লাস এক্স মাইনাস 2, আর এটা লেখো এক্স প্লাস 3 আর এক্স মাইনাস 6 প্লাস 9টা 6। বেশ, এবার এটার সঙ্গে এটা গুণ করবে, এটার সঙ্গে এটা গুণ করবে। আমি এখানে গুণ করতে যাচ্ছিলাম কিন্তু এখানে মিল খাবে না, তার জন্যে আমি আবার বুঝতে পারলাম না এটা হবে না। এবার দেখো, এইটার সঙ্গে এটা গুণ করলে এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এক্স হয়ে গেল। এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস 2x প্লাস 2। এটা হলো, বন্ধনী দাও। এটার সঙ্গে এটা গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 3x। এবার এটার সঙ্গে এটা হলো, এটার সঙ্গে এবারে এটা, তাহলে মাইনাস 6x প্লাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস 3×6 = 18 বন্ধনী প্লাস 96। গুণ ঠিক হয়েছে নাকি দেখে নিই। এবার একটু ক্যামেরায় গোলমাল হয়েছিল, দেখে নেবে। বেশ, এবার দেখো, এখানে এটাকে যোগ বিয়োগ করে নাও। তাহলে এক্স স্কোয়ার, এটার সঙ্গে এটা যোগ করলাম, তাহলে 2 × 1 = 3 এক্স প্লাস 2। এটা এবার এক্স স্কোয়ার, এটার সঙ্গে এটা বিয়োগ করলে মাইনাস 3x মাইনাস 18। এটা হলো প্লাস 96 যেটা আছে লেখো। এবার এইখানে দেখো, এই যে রাশিটা আছে দাগ দেবে না, ঠিক আছে? আমি দিলাম, তোমরা দিবে না। দেখো একই আছে, তাহলে আমি এটাকে লিখবো, এখানে সাইডেও লিখতে পারো তুমি, এখানেও লিখতে পারো, ঠিক আছে? তোমার যেখানে ইচ্ছা সেখানে তুমি লিখবে। তো আমি এখানেই লিখলাম, ধরি ধরি এক্স স্কোয়ার মাইনাস 3x সমান এ। এ ধরবে, তাহলে এবার বসাও। সমান সমান এখানে কি বসাবে? এটা সমান এ, তাহলে এ প্লাস 2 এই বন্ধনী, এটার মানও ধরেছি এ মাইনাস 18 প্লাস 96। কত সুন্দরভাবে হচ্ছে দেখো। এবার এইটার সঙ্গে আবার এইটা গুণ করো, তখন হয়ে যাচ্ছে কি এ স্কোয়ার প্লাস 2a মাইনাস, এটার সঙ্গে এটা গুণ করলে 18a মাইনাস 36। এটাই হলো প্লাস 96 আমি লিখে দিলাম। বেশ,
এবার দেখো, এবার এটাকে যোগ বিয়োগ করে নাও। তাহলে এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, এখান থেকে তাহলে এটা 16 হচ্ছে, মাইনাস 36 প্লাস 96, তাই তো? এটা ব্র্যাকেট এইখানে দিয়ে দিলাম, ব্র্যাকেট না দিলেও হতো কিন্তু আমি দিয়ে দিলাম, ঠিক আছে, না দিলেও চলবে। তাহলে এবার এটার সঙ্গে আবার যোগ বিয়োগ করো, এ স্কোয়ার মাইনাস 16 এ, এটার সঙ্গে এটা বিয়োগ করে নিলে কত হচ্ছে, 70 হয়ে গেল। এবার এটাকে এবার মিডিল করো, এ বসিয়ে দিলে এ স্কোয়ার প্লাস 70 দুই সাইড বসিয়ে নিলে। তোমরা কি নিয়মে করো জানি না, কিন্তু আমি এই সহজ নিয়মে, এটা হচ্ছে দুই সাইডে বসিয়ে নিই, এইটার সঙ্গে এটা গুণ করলাম, কত হলো, তাহলে 70 এ স্কোয়ার। এবার যোগ বিয়োগ এখানে বসালে কত হচ্ছে, 6, এটার সঙ্গে এটা বিয়োগ করলে 70 না 60 হচ্ছে, ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে, ভুল হয়ে গেলে অঙ্ক হবে না। এটার সঙ্গে এটা বিয়োগ করলে 70 করে দিচ্ছি, কিন্তু হবে তো 60। এবার দেখো, এইটার সঙ্গে এটা করলে তুমি 10 করো, 10 মাইনাস 6 তাই তো? এবার মিলে গিয়েছে দেখো, 6 সঙ্গে 6 10 যোগ করলে 16 হয়ে যাচ্ছে, আর এটার সঙ্গে এটা মাইনাস করে দিচ্ছি, হয়ে যাচ্ছে। এবার এখান থেকে তুমি কমন নাও, কমন নিলে থাকছে কি, এ -10, তাই তো, -6 কমন নিচ্ছি, তাহলে এ মাইনাস এখানে চলে গেল, 6 10 60, এইটা হলো। এখান থেকে তুমি দুটোর মধ্যে একটা পাবে, আর এইটা একটা পাবে। এই পর্যন্ত অঙ্ক হলো, কিন্তু এখনো অঙ্ক শেষ হয়নি। দেখো এখানে আমি কি ধরেছি, এ এ সমান x² -3x, এটা ধরেছি। তাহলে আমাকে এবার এখানে লিখতে হবে, এর মান বসিয়ে পাই, এ এর মান বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে এর মান বসিয়ে দাও, সমান কত হচ্ছে এখানে, x² -3x -10, এটা সমান বসালাম, আর এই যে 10 আছে 10 বসিয়ে দিলাম, থাকলো। এখানেও বসাও, x² -3x -6, ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেল। আবার দেখো যাবে কিনা, এইটার সঙ্গে এটা মিডিল আবার যাবে কিনা সেইটা আমাকে দেখতে হবে, ঠিক আছে। তো দেখো, এইটা কিন্তু যাবে, এটা যাবে না, কিন্তু এইটা যাবে। এটাকে ভাঙো আবার, x² -10, তাহলে এখানে 5x +2x, তাহলে এটার সঙ্গে এটা বিয়োগ, এটার সঙ্গে এটা বিয়োগ করলে 3 হয়ে যাচ্ছে, আর এটার সঙ্গে এটা গুণ করলে 10 হয়ে যাচ্ছে। এটা যা আছে তাহলে দেখো, -6, এটা হলো, তাই তো, এটা হ্যাঁ, বেশ। এবার এটা আবার কমন নাও, এক্স কমন নিলাম, x -5 +2 কমন নিলাম, তাহলে x -5, এখানে যা আছে তাহলে দেখো, এ যাবে না, ঠিক আছে, এটা যাচ্ছে ওইটা যাবে না। এবার এটা দুটোর মধ্যে আবার একটা লেখো, এই দুটোর মধ্যে একটা পেলাম, আর এটা পাবো,
এক্স প্লাস টু, আর এখানে যা আছে তাই লেখো, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স। এবার যত সম্ভব উত্তর হয়েছে। দেখো দুই নাম্বারটা সেম অঙ্ক আছে, তো এখানে দেখে নিতে হবে কোনটা মিলবে। তা আমি আগে দেখে নিচ্ছি এখানে কোনটা মিলবে। এখানে আছে এক, এখানে আছে তিন, এখানে আছে চার, তাহলে এটা এখানে এখানে তিন আছে ছয়। এইটার সঙ্গে এইটার সঙ্গে এইটা হতে পারে, আর তুমিও একবার দেখে নিচ্ছি। হ্যাঁ দেখো, আমি এইখানে গুণ করে দেখলাম এই দুটোকে, তখন দেখো এইখানে এই যে রাশি, এই দুটো একই আসছে, তার মানে এখানে আমাকে এবার সাজিয়ে লিখতে হবে। ঠিক আছে, সাজিয়ে লেখো। তাহলে সমান এক্স, আগের অঙ্কের মতোই, এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান, আর এইটা লেখো এক্স মাইনাস ফোর গুণ এক্স প্লাস থ্রি গুণ এক্স মাইনাস সিক্স প্লাস 24। এটা আছে। এবার এটার সঙ্গে এটা আমি আর গুণ করছি না, যেহেতু এখানে হয়ে গিয়েছে, ডাইরেক্ট লিখে দিচ্ছি। ঠিক আছে, এক্স এক্স স্কোয়ার থ্রি এক্স মাইনাস ফোর, এইটা হচ্ছে, বন্ধনী দাও। আর এটা গুণ করে দেখো, এই দেখো এখানে আমি গুণ করেছি, এইটা এবার লিখে দাও। ক্যামেরা গোলমাল করছে। এটা লেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস 18 প্লাস 24 যেটা আছে। এবার দেখো এখানে দুটো রাশি, দুটো জিনিস একই আছে এখানে আর এইটা, তাহলে আমি এইটাকে সমান ধরতে পারি। ধরি ধরি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স সমান, তোমার যা ইচ্ছা তাই ধরতে পারো, আমি এম ধরলাম। ঠিক আছে, এ বি সি তুমি যা ধরবে ধরে নেবে, তোমার ইচ্ছা, এম ধরলাম। তাহলে এখানে দেখো হয়ে যাচ্ছে কি, এম মাইনাস ফোর আর এম মাইনাস 18 প্লাস 24, এটা হলো। এবার এই সংখ্যাটাকে আবার গুণ করো, তাহলে এটা গুণ করলে এম স্কোয়ার মাইনাস ফোর এম ফোর এম মাইনাস, আর এটা হচ্ছে 18 এম, আর এটা হচ্ছে আপনার 36, 4 18 72, এটা প্লাস এই যে এটা দিয়ে দিলাম, এক লাইনেই করে দিলাম, দু লাইন আর লিখলাম না। তাহলে এটাকে এবার যোগ বিয়োগ করো, এম স্কোয়ার এটা বিয়োগ, তাহলে এটা 22 হয়ে যাচ্ছে, 22 এম প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে যোগ করলে কত হয়েছে, ছয় ছয় 96 হচ্ছে। বেশ, এখানে এবার এটাকে আবার ভাঙো, ভাঙা যাবে তো, মিডিল এম স্কোয়ার বসালাম, বেশ, এটা বসালাম, মাইনাস চিহ্ন দিলাম, প্লাস 96, আমি যে নিয়মে করি সেই নিয়ম দেখাচ্ছি, এই দুই সাইড বসিয়ে নিই, যা আছে চিহ্ন বসাই। এবার এটাকে আমি এরকম ভাবে ধরি, 6 ষোলো 96, তাহলে 16 এম মাইনাস 6 এম, তাহলে 16 সঙ্গে যদি 6 যোগ করি 22 হয়ে যাচ্ছে, আর 6 ষোলো 96 হয়ে যাচ্ছে। সমান এইটাকে কমন নাও, এম কমন নাও, তাহলে এম মাইনাস 16 মাইনাস 6 কমন নাও, তাহলে এম মাইনাস মাইনাস, এখানে প্লাস আছে ভিতরে চলে গেল, তাহলে মাইনাস হয়ে গেল, এটা হলো। বেশ, এবার দুটোর মধ্যে একটা নাও, এম মাইনাস 16 একটা হলো, আর এম মাইনাস 6
আরেকটা হলো, এবার এইটাকে আমি এই যে ধরেছি এখানে এইটা সমান এম, তাহলে এম এর মান বসিয়ে পাই, এখানে লেখো এম এর মান বসিয়ে পাই, এম এর মান বসাও, তাহলে সমান হচ্ছে কি, এম এর মান বসিয়ে এম এর মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স থ্রি এক্স মাইনাস 16, একটা হলো, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, আর একটা হলো। এবার এটাকে ভাঙবে নাকি দেখতে হবে, দেখি। তো আর চেষ্টা করে যাচ্ছে না, কোনো কিছুই যাচ্ছে না, তার মানে এইটাই উত্তর হয়ে গেল। ঠিক আছে, এইটা উত্তর। এবার 3 নম্বরটা দেখছি, এইটা হচ্ছে অঙ্ক 3 নম্বর। তো এটা এবার কোনটা হবে একটু দেখতে হবে। এখানে হচ্ছে 7, এইটার সঙ্গে 4 5, বেশ ঠিক আছে, আমি একবার দেখে নিচ্ছি। হ্যাঁ দেখো, এখানে আছে 1 আর এখানে আছে এক, 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 একের সঙ্গে 7-এর করবে, এইটার সঙ্গে এইটা করবে, তাহলে 8 হয়ে যাচ্ছে। আর এইটার সঙ্গে এইটা করলে এইটাও দেখো 8 হয়ে যাচ্ছে। তাহলে আমি আর ভেবে দেখলাম না, ডাইরেক্ট লিখে দিচ্ছি। অঙ্ক দেখলে চেহারা আপনি আপনি চলে আসবে, ঠিক আছে, চেষ্টা করো, অবশ্যই হবে। এক্স প্লাস অন, এটা লিখলাম, আর এইটা লিখলাম x+7, আর x+3, x+5 +15, এটা গুণ করো, এক্স স্কোয়ার প্লাস প্লাস এক্স প্লাস 7x+7, তাই তো, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 7x, একটা হলো। আর এদিকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x+5x+3×5=15, ঠিক আছে, প্লাস এই যে 15 আছে এটাও লেখো, বেশ, এটা যোগ করো, এক্স স্কোয়ার প্লাস 8x+7, একটা হলো। আর এখানে এক্স স্কোয়ার প্লাস 5×8 x+15 +15, এটা, এই দুটো দেখো এক আছে, তাহলে এবার সে আগের মতোই করবে। ধরি এক্স স্কোয়ার প্লাস 8x সমান এ, এ ধরে নিলে, তাহলে মান বসাবো এবার, a+7 গুণ a+15 এবার এটার সঙ্গে এটা আমি গুণ করো, তাহলে গুণ করলে এ স্কোয়ার প্লাস প্লাস 7a, এ স্কোয়ার প্লাস 7a প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে হয়ে যাচ্ছে 15a প্লাস 7×15 105, তাই তো, +15, বেশ, এবার যোগ বিয়োগ করে নাও, যোগ বিয়োগ এ স্কোয়ার প্লাস 22, এখানে 22 হচ্ছে, এটার সঙ্গে এটা যোগ করলে 22a প্লাস 120, তাই তো, হ্যাঁ 120। এবার আমাকে দেখতে হবে এটা কিভাবে হচ্ছে 120, দেখো, এটা এ লিখলে এ স্কোয়ার প্লাস প্লাস 120,
তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে 120 হচ্ছে। আমি যদি 12 লিখি, 12a প্লাস 10a, তাহলে 10 আর 12-তে 22 হয়ে গেল, আর 10 12 120 হয়ে গেল। এখান থেকে তুমি এবার কত কমন নেবে? এ কমন নাও। এ কমন নিলে এ প্লাস 12 আর প্লাস কত কমন নেবে? এখানে 10 কমন নাও। এ প্লাস 12, এটাই তো আসছে। হ্যাঁ, ঠিক আছে। এবার দুটোর মধ্যে একটা নিয়ে নাও, এ প্লাস 12 আর এ প্লাস 10, এ প্লাস 10, তাহলে হয়ে গেল। এবার এখানে মান বসাও, যেহেতু আমি এখানে ধরেছি এক্স, এর মান সমান x² + 8, তাহলে মান বসিয়ে পাই, দেখো এখানে মান বসিয়ে পাই, কার মান বসাচ্ছ? এখানে বসাচ্ছ এ, এ এ এ এ মান বসিয়ে পাই। তাহলে বসাও এখানে সমান x² + 8x, 8x + 12, একটা হলো x² + 8x + 10, এটা হলো, দুটো হলো। এবার যাবে কিনা সেটা দেখতে হবে। এটা দেখো, এটা আবার যাবে। এটা যদি যায় তাহলে x²+6x + 2x + 12, তাই তো? 6-এর সঙ্গে 2 যোগ করলে 8 হচ্ছে, আর 6 দুগুণে 12 হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে এটা, এটা যাবে না। x² + 8x + 10, এটা যাবে না। যাবে? 5 দুগুণে 10, 10 5 দুগুণে, না যাবে না। এবারে এটাকে নাও, খাতা কম পড়ে গেল। বেশ, আমি এইখানে লিখছি, হ্যাঁ এখানে লিখছি। তাহলে এখানে আমি কমন পেলাম কি? আমি লিখে নিই আগে, x² + 6x + 2x + 12, এইটা আছে। আর এটা আছে x²+ 8x + 10, তাহলে এইখান থেকে তুমি কমন নাও, এক্স কমন নিয়ে নিলে, তাহলে থাকছে কি x+6, আর এখানে 2 কমন নাও, তাহলে থাকছে x+6, আর এটা যা আছে তাই লেখো, x²+ 8x + 10। এবার এখানে দুটোর মধ্যে একটা x+6 আর x+2, এই তো অঙ্ক হয়ে গেল। দেখো 4 নম্বরে এইটা আছে, 4 নম্বর সেম একদম। এইটার সঙ্গে কোনো চেঞ্জ করতাম না, এটার সঙ্গে এটা গুণ করো, এটার সঙ্গে এটা করবে। তাহলে এটা গুণ করলে x²+9x + 9, একটা হলো। আর এটা গুণ করলে x, মানে দুটো এইটা আছে, তাহলে a² + 2 a ইন্টু বি, তাহলে 2 × a × b+b², তাই তো? এটাই হচ্ছে তো, এটা সূত্রে ভাঙছি, a²+ 2a × b+b² প্লাস এই যে 63 আছে, এটা দিয়ে দিলাম। এখানে দ্বিতীয় ব্র্যাকেট ব্যবহার করতে হবে, হ্যাঁ, নাহলে হবে না। বেশ, এবার এটা যোগ বিয়োগ করে নাও, x² + 10 হচ্ছে, এটার সঙ্গে এটা যোগ করলে 10x + 9, একটা হচ্ছে। আর এখানে হয়ে যাচ্ছে x²+ 10, 5 দুগুণে 10, x প্লাস 5 5 25, 25 প্লাস 63, তাই তো? এবার দেখো এই সংখ্যা আর এই যে দুটো দেখো এক আছে, তাহলে আমাকে লিখতে হবে আগের মতো। চারটে একই নিয়ম, কিন্তু চারটের মধ্যে দুটো অবশ্যই আসবে পরীক্ষাতে। এটা ধরি
এক্স প্লাস 10 এক্স সমান এম ধরলাম। হ্যাঁ, তাহলে এইটা বসাও, এম প্লাস 9 গুণ এম প্লাস 25 প্লাস 63। এবার এটা আবার গুণ করো, তাহলে এটা গুণ করলে হচ্ছে এম স্কোয়ার প্লাস 9 এম প্লাস 25 এম প্লাস 9-এর সঙ্গে এটা গুণ করলে হচ্ছে 225, তাই তো? এটার সঙ্গে 9-এর গুণ করলে প্লাস 63, এটার সঙ্গে এটা, তাহলে এবার করো এম স্কোয়ার প্লাস 9 25 কত হলো 34 এম প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে 8, নাকি 5 আর 3 8, 6 আর 2 8 আর 2 288। এবার এটাকে আমাকে ভেঙে দেখতে হবে। যখন কোনো বড় সংখ্যা হয়ে যাবে, ধরো পারছো না, তখন এইভাবে উৎপাদক করে নেবে। উৎপাদক করলে তুমি এই মিডিলটা সঙ্গে সঙ্গে পাওয়া যাবে। দেখো 2 দুনে 4, 4 দুনে 8, 8 দুনে 16, 16, তাহলে 16 সঙ্গে যদি 18 গুণ করি তাহলে 288 হয়ে যাচ্ছে। আর 16-র সঙ্গে যদি আমি 18 যোগ করি তাহলে 34 হয়ে যাচ্ছে। তাহলে এখানে হয়ে গেল। তাহলে এখানে লেখো এম স্কোয়ার প্লাস 18 এম প্লাস 16 এম প্লাস 288, সহজ একদম। এবার এখানে এম কমন নাও, তাহলে এম প্লাস 18 আর প্লাস 18 কমন নাও, তাহলে এম প্লাস 18 এম, ভুল হচ্ছে, এখানে এখানে 16 কমন না হয়। হ্যাঁ, এখানে 16 কমন, এটা হলো। তাহলে এই দুটোর মধ্যে একটা পাবে, দুটোর মধ্যে একটা পেলে হচ্ছে এম প্লাস 18 আর এটা এম প্লাস 16, এ হয়ে গেল। এবার দেখো আমি এখানে যেটা ধরেছি, এম সমান কি ধরেছি, এম এর মান বসিয়ে পাই, দেখো এম এর মান বসিয়ে পাই, মান বসাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস 10 এক্স প্লাস 18 একটা হলো। আর এখানে এ এক্স স্কোয়ার প্লাস 10 এক্স প্লাস 16 এটা হলো। এবার এটা ভাঙবে কি দেখতে হবে, দেখি। এইটা যাবে না, এটা যাবে না, কিন্তু এটা যাবে। তাহলে এখানে যা আছে লেখো, এক্স স্কোয়ার প্লাস 10 এক্স প্লাস 18 যা আছে তা লিখলাম। আর এটা যদি ভাঙি, এক্স স্কোয়ার প্লাস প্লাস 8 2 16, তাহলে 8 এক্স প্লাস 2 এক্স প্লাস 16, এক্স স্কোয়ার প্লাস 10 এক্স প্লাস 18 একটা হলো। যা আছে তাই এটাকে আমি দ্বিতীয় বন্ধনী দিই। হ্যাঁ, তাহলে এক্স কমন হলো, তাহলে এক্স প্লাস 8 আর এখানে প্লাস 2 কমন, তাহলে এক্স প্লাস 8 হয়ে গেল দ্বিতীয় বন্ধনী। এক্স প্লাস 10 এক্স প্লাস 18 যা আছে তাই লেখো। এখানে একটা লেখো এক্স প্লাস 8 আর এক্স প্লাস 2। কত সুন্দরভাবে চারটে হয়ে গেল। এই চারটে অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করবে, আমি গ্যারেন্টির সাথে বলতে পারি দুটো পরীক্ষাতে অবশ্যই আসবে। এখন এই সেকেন্ড টার্মে আসুক আর লাস্ট টার্মে আসুক, আসবেই।